ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে যে প্র্যাকটিস সেটটা নিয়ে এসেছি, ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের 7 নম্বর প্র্যাকটিস সেট। এই 7 নম্বর প্র্যাকটিস সেটে যে কোশ্চেন গুলো আছে সমস্ত কিন্তু অফিসিয়াল আমাদের যে সেট গুলো দিয়েছে স্যাম্পল পেপার সেখান থেকে তোলা। তো আজকে সেটটা আমি যখন গঠন করতে লাগলাম, দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন আছে। তো প্রত্যেকের সেটটা ভালোভাবে দেখবে। আজকের সেটে কিন্তু মানে কোশ্চেন গুলো দেখবে, কোশ্চেন গুলো মানে কোয়ালিটি আছে, ঠিক আছে, হাই কোয়ালিটি কোশ্চেন, ঠিক আছে, অত্যন্ত ভালো। তো ক্লাসটা সবাই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। ক্লাসটা দেখলে বুঝতে হবে যে কিরণ স্যার সত্যি কোশ্চেন গুলোকে একটুখানি অন্য ধরনের এটা আমরা নিয়ে এসেছি। তোমাদের যেরকম আমি কোশ্চেন সেট গুলো যেরকম ভাবে তুলছি বাংলাতে ট্রান্সফার করে সেইভাবে কিন্তু একের পর এক নিয়ে আসি। তো অবশ্যই বিভিন্ন বিভিন্ন টাইপের সমস্ত প্র্যাকটিস সেট আমি চেষ্টা করবো নিয়ে চলে আসা। আজকে হচ্ছে আমাদের 7 নম্বর প্র্যাকটিস সেট, ঠিক আছে। যতগুলো প্র্যাকটিস সেট আছে সমস্ত প্র্যাকটিস সেটই কিন্তু তোমাদের সামনে আমি একটার পর একটা নিয়ে আসবো। প্র্যাকটিস সেট গুলো কে কি বলছে, এত সহজ, এত কোশ্চেন হয় সহজ নাকি স্যার? স্যার রিপিটেড প্রশ্ন, দেখো রিপিটেড প্রশ্ন যখন আমি প্র্যাকটিস সেট থেকে তুলছি তো ওরকম আসছে, তো ওরকম নিয়ে আসছি। এবার অনেকে বলছে স্যার সহজ কোশ্চেন, এত সহজই হয় তোমাদের প্রশ্ন। তো এই নিয়ে বেশি ভাবো না, আর বেশি মাথা খাটাতে গেলেই কিন্তু বিপদে পড়ে যাবে। যেরকম পড়াচ্ছি সেরকম পড়তে থাকো। একটার পর একটা সেট গুলো দিচ্ছি, পুরো কনসেপ্ট দেখে নাও, ক্লাসটা পুরোপুরি দেখো, দেখবে সমস্ত কিছু আস্তে আস্তে তুমি দেখবে যে পরীক্ষা হলে দেখবে যে তুমি সবই পারছো, সবই কোশ্চেন যা দেখতে পাচ্ছ সবই কিরণ স্যার যা করিয়েছে ওর মধ্যে সবকিছু চলে এসেছে। তো বিশ্বাস রাখো এবং কন্টিনিউ ক্লাসগুলোকে ভালো করে মনোযোগ সহকারে করতে থাকো। তো আজকের কোশ্চেন গুলো দেখো এবং পড়াশোনা কিন্তু জোর কদমে শুরু করে দাও। যারা জোর কদমে শুরু করনি এখনো শুরু করে দাও, এখনো যে সময় আছে সেই সময়ে কিন্তু পড়াশোনা করলে কিন্তু একটা তুমি পোস্ট নিতে পারবে। তো চলো তাহলে আমরা শুরু করি। দেখো প্রথম কোশ্চেনে দেখো, একটা খুব সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নটা দেখে মনে হচ্ছে যে অনেক বড় প্রশ্ন, কিন্তু সত্যি বলছি প্রশ্নটা যখন করতে লাগবো তখন দেখবে যে কিছুই নেই। বলছে একজন ব্যক্তি তার ছেলে একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, যদি ওই কাজটি ব্যক্তি একা একই কাজটা করে তাহলে 12 দিনে শেষ করতে পারে, তবে ছেলেটি একা কাজটি কতদিনে করতে পারবে। দেখো খুব সুন্দর। তাহলে একজন ব্যক্তি আছে, তার মানে আমি ধরে নিচ্ছি তাকে এফ বলে ধরে নিচ্ছি, মানে হচ্ছে ফাদার প্লাস সন, এরা দুজন মিলে কাজটা করছে কত দিনে? করছে 8 দিনে। আর সেই ব্যক্তি মানে ফাদারটা একাই করছে কাজটা কত দিনে? 12 দিনে। টোটাল কাজটা কি? এই যে 12 এবং 8-এর কি নিব? লসাগু। লসাগু কত? লসাগু হচ্ছে 24। তাহলে এই দুজন মিলে দক্ষতা কত? এই 24কে 8 দিয়ে ভাগ করবো মানে 3 পাবো। এই বাবার দক্ষতা একাই কত? 24কে 12 দিয়ে ভাগ করবো 2 পাবো। তাহলে এইখানে দেখো আমাদের বের করতে হবে কার? আমাকে বের করতে হবে যে সেই ছেলেটা যদি একা কাজটা করে কত দিনে করবে। তাহলে দেখো ওর বাবা এবং ছেলে মিলে কাজটার দক্ষতা হচ্ছে 3, কিন্তু বাবার একার দক্ষতা হচ্ছে 2। তাহলে ছেলের দক্ষতা কত হবে? অবশ্যই এদের দুজনের দক্ষতা মিলে তো 3, তাহলে এটার দক্ষতা 1 হবে। তাহলে এক দক্ষতা নিয়ে টোটাল কাজকে যখন কাজ করবো আমরা কি করব? টোটাল কাজকে দক্ষতা দিয়ে ভাগ করব, সেটাই হয়ে যাবে আমাদের এত দিন। আমাদের হয়ে যাবে 24 দিন, যেটা হচ্ছে আমাদের বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এভাবে কিন্তু আমরা সমস্ত অঙ্কগুলোই করবো সময় ও কার্যে। পরবর্তী প্রশ্নটা দেখো, দাও, এটা কত সুন্দর একটা প্রশ্ন এবং হাই কোয়ালিটি প্রশ্ন, তোমাদের কিন্তু স্যাম্পল পেপার থেকে তুলে নেওয়া হয়েছে। এখানে যে ওই স্কোয়ার করে এরকম করে এটার সঙ্গে এটা গুণ করতে গিয়ে অঙ্ক করতে লাগবে, এটার সঙ্গে এটা গুণ করতে লাগবে, যার কিন্তু সময় একটা অঙ্কতে শেষ। কিন্তু কিরণ স্যারের কাছে তোমরা পড়ছো, যারা রেগুলার ক্লাস দেখছো তারা তো অন্যরকম ভাবে করবে, তাই না? কিরণ স্যার তোমাদেরকে তো অন্যরকম শেখাচ্ছে। দেখো আমরা কি করব, এই যে 705 স্কোয়ার মাইনাস হচ্ছে 403, এটাকে ধরবো এ, পুরোটাকে ধরবো এ, আর এই পুরোটাকে ধরবো বি। এবার আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হয়? এ প্লাস বি ইন্টু কি হয়? এ মাইনাস বি। কি বললাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটার সঙ্গে এটা প্লাস করবো আর এখানে বসে দেবো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? আমাদের হয়ে যাচ্ছে 1408, তাই তো? 1408। আর এটা গুণ করে দেবো, এটা থেকে যখন এটা বাদ দেবো তখন 2 পাবো। তাই এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে কত? 2800 আমাদের 16 হয়ে যাবে। সিম্পল গুণ, তাই না? 1408 এর ডবল কত? 1408 এর ডবল হচ্ছে যে 2816, তাহলে আমাদের 2816 হয়ে গেল অ্যান্সার, যেটা হয়েছে আমাদের সি অপশন, একদম সঠিক। জটিল কোনো কিছু নেই, একদম সিম্পল অঙ্ক, আর সিম্পল ভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখো, একটি সংখ্যার সাথে, এই অঙ্কটা দারুণ, একটি সংখ্যার সাথে একটি সংখ্যা আমি এক্স ধরছি, সেই সংখ্যার সাথে তার 3 গুণ, তার মানে কি এই সংখ্যাটা 3 গুণ মানে কি এক্স, মানে 3x, এর যোগফলটাই বলে দিয়েছে 332।
তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো, বলেছে সংখ্যাটি কত, তাহলে এক্স এর ভ্যালু মানে 4x সমান হচ্ছে 332। তাহলে এক্স সমান সমান কত হবে 332 বাই হচ্ছে যে কি 4। চলো কাটাকুটি করবো, এটার সঙ্গে এটা কাটবো। দেখো 4 8 কত হচ্ছে, 4 8 আমাদের 32, তাই তো, 4 8 32। তাহলে বেঁচে থাকছে কত 1, তাহলে 3 4 12, মানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 83। এক্স এর ভ্যালু হচ্ছে 83, মানে সংখ্যাটা হচ্ছে 83, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক অ্যান্সার। তাই এটা রাখো। একটা ত্রিভুজের অভ্যন্তরীণ যে কোণগুলো থাকে সেই কোণগুলোর সমষ্টি, খুব সুন্দর অঙ্ক। এই যে ত্রিভুজ একটা আছে, ঠিক আছে, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজে যে 3টে কোণ আছে অভ্যন্তরীণ মানে ভিতরে, এই 3টে কোণের সমষ্টি কি আমরা জানি তো নাকি, 100 বার আমি পড়িয়েছি, সেটা সমষ্টি হবে 180 ডিগ্রি। বোঝা গেছে? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি আমরা একটা চতুর্ভুজ বলি, একটা চতুর্ভুজ যদি বলি, এটা একটা চতুর্ভুজ, এর যে 4টা কোণ আছে তাদের সমষ্টি কত হবে, তাদের সমষ্টি হবে 360 ডিগ্রি। বোঝা গেছে? তো এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো আমাদের এটা চেয়েছে, আমরা এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে বি 180 ডিগ্রি। পরেরটা দেখো 5এরটা। এই অঙ্কটা দুর্দান্ত একটা প্রশ্ন। বলছে একটা সমকোণী ত্রিভুজ এবিসি, চলো একটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে, একটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে। এখন বলছে যে ত্রিভুজ এবিসি যার সি কোণটা হয়ে যাবে কি 90 ডিগ্রি, সি কোণটা 90 ডিগ্রি। তাহলে সি কোণ যদি 90 হয় তাহলে নামটা আমাকে দিতে হবে এইভাবে এ বি সি। আচ্ছা, যে কোনো জ্যামিতিক চিত্রের এই যে একটা চিত্র, এটা নাম দিব কি, এখানে এ, এখানে সি, এখানে বি, এরকম দেওয়া যাবে না, নাম দেওয়ার ব্যাপার আছে। আমি যখন নাম দেব, এই যে এটা নাম দিব না, তো আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে দিতে হয়। যদি এখানে এ দিই, এখানে বি দিই, এখানে সি দিই, বা আমি এখানে এ দিব, এখানে বি দিব, এখানে সি দিব, কিন্তু একটা বরাবর চলবে। এখানে এ দিলাম, এখানে সি দিলাম, এখানে বি দিলাম, এরকম কিন্তু হবে না। বুঝে গেছে? তোমাকে কিন্তু এক লাইন বরাবর যেতে হবে। ক্লিয়ার? এই যে এখানে এ দিলাম, এখানে সি দিতাম, এখানে বি দিয়ে দিতাম, তাহলে কিন্তু তাও হতো, কারণ এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি হতো। ত্রিভুজের ক্ষেত্রে সেটা হয়ে যায়, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে কোনো মতেই হবে না। একটা যে অন্যরকম দিয়ে দিল। ধরো আমি একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি, চলো নতুন কনসেপ্ট গুলো শিখে নাও। এ দিলাম, সি দিলাম, ডি দিলাম, বি দিলাম, হবে না? দেখো এ বি ডি সি না, এ সি ডি এরকম হবেই না, ইম্পসিবল। আমরা কি করবো, যখন এ বি সি এখানে হতেই হবে আর এখানে ডি হতে হবে, বা তুমি এখানে এ দাও, এখানে বি দাও, এখানে সি দাও আর এখানে ডি দাও। তো এইভাবেই কিন্তু আমাদের নামগুলো দেওয়া হয়, অনেকে জানে না, শিখিয়ে দিলাম নতুন কিছু। বুঝে গেছেন? এবার আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে বলে দিয়েছে সি কোণটা কত, সি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই যে সি কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, খুব ভালো। এ বলছে যদি অতিভুজ, অতিভুজ হচ্ছে এ বি, অতিভুজটা কত আমাদের 41 বলে দিয়েছে। বিসি মানে বিসিটা হচ্ছে যে কি আমাদের এটা, পিসিটা বলে দিয়েছে। তাহলে সি এ, এই যে সি এ মানে, সরি এখানে না লিখতে হবে, এই যে সি এ এতটুকুর ভ্যালু কত। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই যে এটা লম্ব হয়, এটা অতিভুজ হয়, তাহলে এটা ভূমি। তার মানে সি এ মানে ভূমি, ভূমি মানে কি হবে রুট ওভার অফ অতিভুজের স্কয়ার মানে 41 স্কয়ার মাইনাস হচ্ছে যে কি আমাদের লম্বর স্কয়ার। 41 এর স্কয়ার আমাদের কত হবে, চলো 41 এর স্কয়ারে আমরা একটা ফর্মুলা দেখে নিই। দেখো 41 স্কয়ার আমরা কি করব, যখন আমরা দুটো সংখ্যার, যে কোনো দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার স্কয়ার বের করব, কি করব, একের স্কয়ার নিয়ে নেব, 0 1 বসাবো, সবসময় ডবল ডিজিট বসাবো। দেন আমরা কি করব, 4 এর স্কয়ার বসাবো, দিয়ে বসিয়ে দেবো 16। এবারে একটা ঘর বাদ দিয়ে কি করব, এই প্রত্যেকটার গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, 4 একে 4, 4 2 8, এর নিচে বসাবো। দেন এটা যোগ করে দেবো, 1 8 1 6, মানে হচ্ছে 1681। এবার তুমি যদি বলো যে না স্যার আমি এত কঠিন করবো না, আমি গুণ করবো, তো আমি তোমাদেরকে একটা গুণ করারও শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, খুব সুন্দর। যে কোনো সংখ্যার গুণ, দুটো সংখ্যার গুণ করা আমাদের খুব সহজ একটা টেকনিক আছে। এই যে 41 গুণা 41 মানে স্কয়ার মানে কি, দুটো সংখ্যা 41 এর স্কয়ার মানে কি 41 গুণিত 41, তাই তো। এটা যখন গুণ করবো, দেখো একের সঙ্গে এক গুণ করে দাও, এক বসে দাও। এবার কি করবে, কোনাকুনি গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, 4 একে 4, এটার সঙ্গে এটা গুণ করো, 4 একে 4, 4 4 4 8, এখানে বসে দাও। এবার কি করবে, এই লাস্টের দুটো সংখ্যা গুণ করে দিয়ে বসে দাও, 4 4 16 বসে দাও, হয়ে গেল 1681। তাহলে এখানে হয়ে গেল 1681। আর এটা করবে 40 এর স্কয়ার মানে 4 এর স্কয়ার মানে 16, আর শূন্যর স্কয়ার মানে হচ্ছে দুটা শূন্য, যেমন সংখ্যা লেগে থাকবে। আবার তুমি বলতে পারো শূন্যর স্কয়ার মানে দুটো শূন্য, করলে ভুল নয়, কিন্তু এটা শূন্য স্কয়ার মানে শূন্যই, বুঝেছে। কিন্তু যদি আমাদের 20 তার স্কয়ার বলতো, তাহলে কি 4 এর স্কয়ার, 2 এর স্কয়ার 4, আর দুটো শূন্যর স্কয়ার মানে দুটো শূন্য। আমি এটা টেকনিক বোঝাতে চাইছি। তাহলে এটা কত হলো, √81 হয়ে যাবে। 1681 থেকে 1600 আমাদের √81। এবার √81 কে আমরা কি লিখতে পারি, 9 × 9। তাই যখনই রুটের ভিতরে দুটো 9 এর গুণ আছে তখন একটা 9 বেরিয়ে আসবে। তার মানে সি এ সমান সমান কত হলো, চলে এলো আমাদের 9।
সি এ সমান কত হলো 9, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো একটা অঙ্কতে কিন্তু আমি তোমাদেরকে ভেঙে চুরে সমস্ত কিছু বোঝাবার চেষ্টা করছি যাতে তোমরা পুরো ব্যাপারটা শিখে নাও। অনেকে বলছে স্যার একটু স্লো করান, আমি স্লো করে করাবো, আস্তে করেই করাবো। বলছে একটা সামুদ্রিকের ভূমি বলে দেওয়া আছে, উচ্চতা বলে দেওয়া আছে, সামুদ্রিকের ক্ষেত্রফল। দারুণ। সামুদ্রিকের ক্ষেত্রফল সমান কি বলতো? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত? 8, উচ্চতা কত? 5.5। বাস এটার সঙ্গে এটা গুণ করলে অঙ্ক হয়ে যাবে। তুমি ভাবো যে এখানে দশমিক নেই, কি ভাবো যে দশমিক নেই, এবার আমি গুণ করব। তাহলে গুণ করো, 5 8 40 শূন্য, 5 8 40, 40 আর 4 44। এবার এক ঘর পর দশমিক আছে, তো দশমিকের পর কত ঘর আছে এই সাইডে? এক ঘর, তো এখানে দশমিকের পরে যদি এক ঘর থাকে তার মানে আমি এটাই বলতেই পারি যেটা 44, একই ব্যাপার। তাহলে এটা হয়ে যাবে অপশন বি, 44 বর্গ আমাদের সেমি, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরেরটা দেখো, দেখো এটা সিম্পল, বলছি না স্যাম্পল পেপার থেকে নিয়েছি তো এরকম আছে। দেখো 23 আর আমরা 12 যোগ করবো, 23 আর 12 কত? 23 আর 12 হচ্ছে যে কি 35। 35 এবার কত বাদ দিব? আমরা বাদ দিব 17, তাহলে এটা কত হয়ে যাবে? 18। এবার দেখো এই যে এই 35 থেকে 17 বাদ দিব, এখানে বাদ দিতে গিয়ে 18 বের করাটা একটু কঠিন, তুলনামূলক কঠিন। কিন্তু তুমি ভাববে কি 35 থেকে আমি 17 যখন বাদ দিব, তাহলে এটা ভাববো যে 17 সঙ্গে আমি কত যোগ করলে আমি 35 পাবো। 17 সাথে আমি কত যোগ করলে আমি 35 পাবো, এটা হচ্ছে সব থেকে বেশি সহজ। আমার কাছে 17 টাকা আছে, আমি আর কত টাকা নিলে আমার 35 টাকা হয়ে যাবে? 18 টাকা। এইভাবে দেখো আমি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিই, তুমি যেরকম ভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমার পুরোপুরি পার্সোনাল ব্যাপার। তোমার যেরকমটা ভালো লাগবে তুমি সেইভাবেই করবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের এ অপশন, যেটা হচ্ছে আমাদের এ অপশন আমাদের হচ্ছে যে 18। পরেরটা দেখো, বলছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? একটা 9। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা হচ্ছে সি অ্যান্সার। দেখো 25 লিটার এর মানে হচ্ছে গুণ 20% মানে 20/100, এই টাইপের প্রশ্ন একটা থাকবে। তাহলে এ একটা শূন্য, এ একটা শূন্য, এ একটা শূন্য, এ একটা শূন্য, এটা দুটোই উপরে আছে, 50 উপরে আছে, 20 উপরে আছে আর 100টা নিচে আছে, তাহলে 5 দুগুণা কত? 10, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, দেখো এই টাইপের প্রশ্ন প্রতিবার দিচ্ছে। বলছে 48 আর হচ্ছে যে কি 60 এর অনুপাতটাকে লঘিষ্ঠ আকারে পরিণত। লঘিষ্ঠ মানে হচ্ছে যে কি আমাদেরকে ভাঙতে হবে বা কাটাকুটি করতে হবে। 12 দিয়ে যাচ্ছে, দেখো 4 বারং 48 আর 5 বারং আমাদের 60, মানে 4:5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে যে কি আমাদের সি অপশন একদম সঠিক। 11টা দেখো, বলছে বার্ষিক 5% সরল সুদের হারে 2100 টাকার ওপর কত বছরে 525 টাকা সুদ পাবো? তাহলে আমরা কি জানি? আই সমান সমান আমরা জানি পি আর টি বাই 100, সব মান বসিয়ে দেবো। আই মানে কত? 525 বসিয়ে দিলাম, পি মানে কত? 2100 বসিয়ে দিলাম, আর মানে কত? 5 বসিয়ে দিলাম, আর টিটা আমাকে বের করতে হবে বাই 100। তাহলে এ একটা শূন্য, একটা শূন্য কাটলো, এ একটা শূন্য, একটা শূন্য কাটলো। এটা দেখো আমরা সমানের এপারে এপারে উপর উপর কাটতে পারি। তাহলে 5 এর সঙ্গে এটাকে কাটবো, 5 একে 5 শূন্য, 5 5 25। আবার 21 এর সঙ্গে এটা কাটছি, 5 21 হচ্ছে যে কি আমাদের 105, তার মানে বেরিয়ে গেল। মানে 5 সমান সমান যে টি মানে বছর কত সময় হচ্ছে যে কি আমাদের 5, যেটা হচ্ছে যে কি আমাদের সি অপশন। এর আগে একটা অঙ্ক করেছিলাম, সেখানে আমি একটা জায়গায় 2/2 এসেছিল, তো কাটতে ভুলে গেছিলাম, যে 2 বলে দিয়েছিলাম, তো ওটা 2/2 কেটে 1 হতো 1 বছর। মানে এর আগে আমি একটা ক্লাস নিয়ে এসেছিলাম, সেখানে একটুখানি সিলি মিস্টেক হয়ে গেছিল। চলো পরবর্তী দেখো, বার্ষিক 4% সরল সুদের হারে 3000 টাকা 2 বছরের সুদ কত টাকা হবে? এই যে পি সমান সমানই হচ্ছে পি, সরি, আই সমান সমান হচ্ছে পি আর টি বাই 100। তো আমরা পি মানে জানি, আমরা আর মানে জানি, আমরা টি মানেও জানি। তো সব বসিয়ে দিয়ে এটা তোমরা নিজেরা করবে, দেন কমেন্ট করে এটার অ্যান্সার জানাবে। ঠিক আছে? দেখো একবার কমেন্ট করতে আমি কেন বলি বলো তো, তোমরা একবার নিজে খাতা কলমে করো, এবং একবার যদি কমেন্ট করে নাও না যে আমি এই অঙ্কটা করেছি, এটা একটা মাথায় গেঁথে যায়, আচ্ছা আমি এই অঙ্কটা পারবো, তার মানে ওই কারণে বলা হয় কমেন্ট। তোমরা কি ভাবছো কমেন্ট করলে বিশাল কিছু হয়ে যাবে নাকি? এমন কিচ্ছু হবে না। কমেন্ট করবে, অ্যান্সারটা আমি দেখবো, এবং আমি চেষ্টা করি সবারই আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার। যারাই যারাই দেয় তারা জানে যে আমি রিপ্লাই দিই না কিনা, কিন্তু কমেন্ট করবে। ওকে ওকে, চলো 13টা দেখো, দেখো এই টাইপের অঙ্ক কিন্তু একটা সেটে দুবার। তাহলে 80 টাকার মানে কি 80 ইন্টু হচ্ছে 15/100। চলো এই একটা শূন্য, একটা শূন্য কাটলো, আমি 2 দিয়ে কাটছি, 4 দুগুণা 8 আর 5 দুগুণা 10, সরি 5 দুগুণা 10, 2 দিয়ে কাটছি। তাহলে 5 একে 5, 3 5 15, তাহলে কত হবে? 3 4 আমার 12, তাহলে 12 টাকা হয়ে যাবে। 12 টাকা অপশন বি হচ্ছে আমাদের 12 টাকা। পরেরটা দেখো, 14টা দেখো, বলছে একটা আয়তক্ষেত্র, চলো আয়তক্ষেত্রটা আগে এঁকে দিই ফট করে। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে কি বলেছে? যে দৈর্ঘ্য বলে দেওয়া আছে, বড়টা হয় দৈর্ঘ্য আর এটা হয় প্রস্থ। এখন কি বলেছে? যে ক্ষেত্র আমাদের আয়তক্ষেত্রের কর্ণ, কর্ণ মানে ডায়াগোনাল, মানে এই বরাবর যেটা আছে সেটাকে বলে কর্ণ। ঠিক আছে? এটা আমার চেয়েছে।
তাহলে কর্ণ আমরা কি জানি, দেখো এইটা, দেখো এটা একটা, তুমি এটাকে তুমি ঘুরিয়েও লিখতে পারো, এটা 5 এটা 12 একই ব্যাপার। তুমি এখানেও করতে পারো, তুমি এই ত্রিভুজ ধরো, আমি এই ত্রিভুজটা ধরে করবো, বা এই ত্রিভুজ, তুমি যে কোনো ইচ্ছা, আমি এই ত্রিভুজ ধরে করছি। দেখো এটা হচ্ছে একটা সমকোণী আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মানই হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কর্ণ, বা বলতে পারো যে অতিভুজ, আমি বেসিক করে খুব সুন্দর শিখে দিয়েছি, কর্ণ সমান কি হবে, লম্বর স্কয়ার, লম্ব না, এটা হচ্ছে লম্ব, তো মানে লম্ব বলতে এখানে কি, এখানে লম্ব মানে হচ্ছে থেকে ধরে নাও যে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, লম্ব মানে হচ্ছে যে 5, তাই তো। তো লম্বর স্কয়ার প্লাস হচ্ছে ভূমির স্কয়ার, লম্বর স্কয়ার প্লাস হচ্ছে ভূমির স্কয়ার, তো লম্বর স্কয়ার প্লাস হচ্ছে ভূমির স্কয়ার। বা তুমি যদি বলো কি কর্ণ হিসেবে আমি আয়তক্ষেত্র হিসেবে কি করব, রুট ওভার অফ দৈর্ঘ্যর স্কয়ার প্লাস প্রস্থর স্কয়ার, বা প্রস্থর স্কয়ার প্লাস দৈর্ঘ্যর স্কয়ার, তুমি যা ভাববে। তাহলে এটা কত হয়ে যাবে, চলো দেখো, এটা হচ্ছে 25 আর এটা হয়ে যাবে আমাদের 144। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 169, আর 169 কে আমরা লিখতে পারি 13 গুণিত 13, তার মানে আমাদের কত হয়ে যাবে, বেরিয়ে আসবে 13, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যদি একটি দ্রব্য 200 টাকায় কিনে, এই টাইপের অঙ্ক আছে, কিন্তু 200 টাকায় কিনেছে, যে 600 টাকায় বিক্রি করেছে, তো শতকরা লাভ কত। এখানে একটু অন্যরকম অঙ্ক আছে, অনেকে ভয় খেয়ে যাবে কোশ্চেনটা করতে গিয়ে। দেখো 200 টাকায় কিনে আমি বিক্রি করেছি কত, 600 টাকায়, লাভ কত হয়েছে, লাভ হয়েছে আমাদের 400 টাকা, লাভ হয়েছে কত, 400 টাকা। তাহলে আমরা শতকরা হার বের করার জন্য, আমরা কিন্তু শতকরা একটা লাভ ক্ষতির ক্লাস দিয়েছি, সেখানে খুব সুন্দর শতকরা হার বের করার জন্য আমরা নিচে বসাবো ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত, 200 টাকা, দ্রব্যটি যে টাকায় কিনেছি, আর লাভ কত, লাভ হচ্ছে 400 টাকা, পুরো বসাবো, ইন্টু কি করবো, ইন্টু করবো 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন। তাহলে এই একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, 2 কে 2, 2 দুগুণা 4। তাহলে কত হলো, 2 ইন্টু 100 মানে হচ্ছে 200, মানে হচ্ছে 200% লাভ করেছি আমি, 200%। এই কারণে কিন্তু কোশ্চেনটা নিয়ে আসা। দেখো এটা হচ্ছে আমাদের সি অ্যান্সার, যেটা হচ্ছে যে কি 200%। কত সুন্দর, খুব আস্তে আস্তে করে ধীর মস্তিষ্কে খুব ভালোভাবে তোমাদেরকে শিখিয়ে দিয়েছে। আজকের ক্লাসটা কেমন লাগলো একটুখানি প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর তোমরা না ক্লাসগুলো শেয়ার করছো না, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের যে ফ্যামিলিটা আছে, ফ্যামিলিটা তো বাড়ানোর দায়িত্ব তোমাদের, তাই না। পড়াশোনা করো এবং সবাইকে শেখাবার চেষ্টাও করো, বলো যে এখানে কিরণ স্যার তোমাদেরকে কত সুন্দর ক্লাস দিচ্ছে, শিবু স্যার তোমাদেরকে জিকে স্যার ক্লাস দিচ্ছে। তো এই ক্লাসগুলো একটুখানি তোমরা যদি শেয়ার না করো, তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো, তো তোমাদেরকে আমি কিভাবে এত সুন্দর ক্লাসগুলো আমি আর আগামী দিনে দেবো, তাই না। তো তোমাদের কর্তব্য, তোমাদেরকে কোনো কিছু লাগবে না, জাস্ট তোমাদের কি করতে হবে, একটুখানি লাইক করতে হবে, একটু কমেন্ট করতে হবে, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, তাহলে আমরা খুশি। তোমাদের কাছ থেকে আর বেনিফিট আমি কিছু চাই না, তোমাদের কাছ থেকে আমি মানে ফিডব্যাক আর কিছু চাই না। হ্যাঁ, আমি খালি এতটুকুই চাই যে কি হ্যাঁ, তোমরা একটু ফ্যামিলিটাকে বাড়াবার চেষ্টা করো, সবার মধ্যে যাতে ছড়িয়ে যায় যে এখানে এত সুন্দর ক্লাস হচ্ছে, ফ্রিতে এত সুন্দর ক্লাস দিচ্ছে তোমাদেরকে। তো যারা গরিব, যারা পড়তে ঠিকঠাক করে পায় না টাকা পয়সা দিয়ে, যারা বুঝতে পারে না যে কিভাবে কি পড়বো, কিরকম কোশ্চেন আছে, তাদের সামনে একটু তুলে ধরো। তুমি যখন লোকের উপকার করবে, দেখবে যে তোমার উপকার অটোমেটিক কেউ না কেউ করেই দেবে। এটা তোমাদের দায়িত্ব, তাই না। আমরা তো তোমাদের উপকার করেই যাচ্ছি, তাই না। তো এতটুকু অবশ্যই আশা করি প্রত্যেকে আজকে ক্লাসটাকে শেয়ার করবে, অবশ্যই অবশ্যই, এবং কমেন্টে জানাবে যে ক্লাসটা কেমন ছিল। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ।